গায়ে হলুদের সময় লাল শাড়ি। ওয়াও, খিদে পেয়ে গেছে তোর? প্রচন্ড পুরি হয়েছে রে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজ সেই বিশেষ দিনটা চলে এলো, যার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম। 17ই নভেম্বর রবিবার, আজকে পায়েলের বিয়ে। তো ফাইনালি সেই দিনটা চলে এলো। আমি উঠেছি সকালে অনেকক্ষণ, প্রায় 7টা মানে বুঝতে পারছো, এই শীতের দিনে দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে কি বলবো। মানে তো আমি উঠে ভাবছি যে কি করে চান করব। মানে এটাই আমার প্রথমে মনে হচ্ছিল যে হ্যাঁ বিয়েতে যেতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু উঠে চানটা কী করে করব। তো যাই হোক, আমি এখন চান টান করে ফেলেছি আর এখন বাজছে তোমার 8:30 মতো। এবার রেডি হব। সবার আর কি ফোন চলে এলো একবার করে, সবাই আর কি রেডি হচ্ছে, আমিও হব রেডি। রেডি হওয়ার সময় তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারবো না, আমি শর্টসের জন্য আর কি শ্যুট করবো, সেই জন্য। তো কী পরছি সেটা তোমার দেখিয়ে দিই। যে এই লাল শাড়িটা, তার সাথে এই লাল ব্লাউজটা, এই দুটোই আমি পরছি। এটা হয়তো তোমরা দেখেছিলে, আমি লক্ষ্মী পুজোর সময় একবার পরেছিলাম। তো জানি না যে গায়ে হলুদের সময় লাল শাড়ি কেমন লাগবে, সমাজ আমাদের মেনে নেবে কিনা। তো যাই হোক, কিন্তু সবাই মিলে প্ল্যান হয়েছে যে লালই করা হবে, যেহেতু পায়েল হলুদ পরবে, পায়েলকে যাতে একটু আলাদা রকম লাগে সেই কারণে আমরা লাল পরছি। মানে বিয়ের কোণে যাতে ওকে বোঝা যায় সেই জন্য আমরা লাল পরছি। তো যাই হোক, তো আমি তো ওটা পরছি। তো এবার রেডি হব। তো চলো, তারপর তোমাদের সাথে এবার আমি আমার লুকটা দেখাবোই তোমাদেরকে, কোনোবার আমার দেখানো হয় না। তো চলো সাথে থেকো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আমার লুক গায়ে হলুদের সময় লাল শাড়ি। ওয়াও। তো যাই হোক, আমি এবার না একটু মিক্স ম্যাচ করে পরেছি, মানে ব্লাউজের মধ্যে গোল্ডেন আছে কিন্তু সিলভার পরেছি, আসলে সিলভারটাতেও একটু একটু গোল্ডেন আছে। তারপরে হাতে আমি যে চুড়িটা পরেছি, তোমাদের হাতে যে চুড়িটা পরেছি সেটা দেখাই। আর বাবা দেখো, হাতে যে চুড়িটা পরেছি সেটাও আমি আর কি ওই সিলভার গোল্ডেন সব মিক্স করে পরেছি, জানি না কেমন লাগছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের গায়ে হলুদের, মানে আমার নয়, মানে পায়েলের বিয়ের আমার গায়ে হলুদের লুক। পায়েলের বিয়ের গায়ে হলুদের আমার লুক হচ্ছে এটাই। তো চলো, প্রথমে তো আমাদের কথা হয়েছিল 9টায় বেরোবো, কিন্তু টাইম এখন বেরিয়ে যাচ্ছে, এখন প্রায় 10টা বাজতে চললো। দেখা যাক এখন বেরোই। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা লজের এখানে চলে এসেছি, আর দেখো এখানে পল্লবী, সায়ন্তিকা, মধুও চলে এসেছে, বাকি সব আসছে। আর পায়েলও দেখো এদিকেই আসছে। আসলে পায়েলের বাড়ি থেকে লজটা খুবই কাছে, সেই কারণে ও আর কি হেঁটে হেঁটে আসছে। আর ওকে কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। একদম সিম্পল সেজেছে, খুব বেশি কিছু সাজেনি, কিন্তু খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আমার তো খুব মিষ্টি লাগছিল। এইদিকে আমাদের গ্রুপের সুন্দরীগণকে দেখো, ওদেরকেও কি সুন্দর লাগছে, একদম পুরো বউ বউ, তাই না? লাল শাড়ি পরলে কেমন একটা বউ বউ ফিলিংস আছে, কেন জানি না, কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল, সবাই খুব হালকা সেজেছে। এটা হচ্ছে ব্রাইডের ভাই, মানে বুঝতেই পারছো বউয়ের ভাইয়ের যে কি অবস্থা হয় দিদির বিয়ের সময়, মানে কি বলবো। আর ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো তারপর আমরা লজের ভেতর ঢুকে গেলাম, তখনও অনেকেই আসেনি, আমরা কয়েকজনই এসেছিলাম, বাকিরাও তখনও আসছিল। এদিকে আমাদের বউকে বললাম যে চল তোকে কয়েকটা ছবি টবি তুলে দিয়ে কিছু ভিডিও ক্লিপ করে দিই, কেননা নিজের কাছে কিছুতে ঢাকাও ভালো। ক্যামেরাম্যানরা যে কতদিন পর ছবি বা ভিডিও দেয় তার কোনো হুঁশ থাকে না। আমাদের দলের অন্য সব সদস্য তখনও পাত্তা পাচ্ছিলাম না, তো সেই কারণে বললাম যে ছাড়, ওরা আসবে তারপর আবার ছবি তুলবো, এখন আমরা একটা তুলি। তাই এদিকে দেখো আমাদের ব্রাইড কত চিল। খিদে পেয়ে গেছে তোর? প্রচন্ড পুরি হয়েছে রে। আমাকে দেখছে, কিছু করার নেই, আজকে দই চিড়ে খেয়ে এখন বিয়ে করো, কাটাও জল। বেশ যা, নিচে যা এখন তাহলে। চল, একটু বউগুলা গিনা রে। আর কোথাও গেলে, বিশেষ করে কোনো প্রোগ্রামে গেলে, একে অপরকে শাড়ি ঠিক করে দেওয়া, কারো চুল ঠিক করে দেওয়া,
কারোর মানে কি বলবো মানে এক্সেসরি স্টিক করে দেওয়া, এইগুলো আমাদের চলতেই থাকে। তো মধু এখানে সায়ন্তিকার শাড়ি ঠিক করে দিচ্ছে। এদিকে বরের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছে। আসলে পায়েলের বিয়ে হচ্ছে গোধূলি লগ্ন, মানে অগ্রহায়ণ মাসের 1 তারিখেই পায়েলের বিয়ে, আর গোধূলি লগ্ন ছিল। আর গোধূলি লগ্নটাকে তো খুব শুভ মনে করা হয়, সেই কারণেই খুব তাড়াতাড়ি ওর বিয়ে, সন্ধ্যে 6:30 7টার মধ্যে আর কি বিয়ে বসে যাবে। তো সেই কারণে সমস্ত রিচুয়ালসগুলো এত তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল কি বলবো। তো এখানে দেখো বরের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে চলে এসেছে। এরপর আর কি ওরও গায়ে হলুদ দেওয়া হবে। তারপর তো অন্যান্য আরও রিচুয়ালস আছে, সেগুলো তো কমপ্লিট করতে হবেই। এইদিকে দেখো আমাদের মহারানীগুলোকে, এতক্ষণে সময় হয়েছে ওদের আসার। আমাদের আসার প্রায় ওরা মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর এসেছে মনে হয়। সাজায় শেষ হয় না, এত কি সাজতে হয় বাপরে বাপরে। আর এদিকে আর কি পায়েলের মা মানে কাকিমা আর কি আমাদেরকে খুব তাড়াহুড়ো করছিল খাওয়ার জন্য। তখন প্রায় 11:30 12টা মতন বাজে, আমরা তখনও মুড়ি খাইনি। তো কাকিমা বলছিল যে তোরা খেয়ে নে, অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপর তো তোদেরকে যেতেও হবে বাড়ি, আবার আসতে হবে। আর তারপর তো আমরা খেতে বসলাম। আর এদিকে মধু শুরু হয়ে গেছে ছবি দেখা। ওকে ছবি তুলে দেওয়ার পর ও 10 বার সেই ছবিটাকে দেখবে। তো এদিকে ব্রেকফাস্টে অর্থাৎ মুড়ি খাওয়ার সময় ছিল, এদিকে ডাল পুরি ছিল, আর তার সাথে তো ছোলার ডাল ছিল। আর পুরিটা খেতে এত দারুণ হয়েছিল কি বলবো, আমার এখনও মুখে লেগে আছে, এত সুন্দর হয়েছিল পুরিটা। আর তার সাথে তো বোঁদে মিষ্টি এগুলো ছিলই। আর যারা মুড়ি খেতে চায় তাদের জন্য মুড়িও ছিল আলাদা করে, কেননা এই সময় অনেকেই এইসব লুচি পুরি খেতে চায় না, মুড়িটাই সবাই প্রেফার করে, সেই কারণে দুটো অপশনই ছিল। তোরা একটু তাকিয়ে দে রে, রিয়াকে বল ফোনে ব্যস্ত। খাবারটা ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা গেলাম নিচে, আর তখন পায়েলের কিছু ফটোশ্যুট চলছিল। আর এদিকে গায়ে হলুদেরও সব আয়োজন করা হয়ে গেছিলো। আর এদিকে বসে আছে দেখো দুদিকে দুটো নিতকনে। তো পায়েলে তখনও গায়ে হলুদ হয়নি, তো সেই কারণে আমরা বললাম তো তা করতে আমাদের কয়েকটা ছবি টবি তুলে দেওয়া হোক, কেননা তখন আবার ওকে পাওয়া যাবে না। এখন রিচুয়ালস যদি শুরু হয়ে যায় একবার, তাহলে না আর পাওয়াই যায় না কোনেকে। আর আমরাও আর ওকে ডাকতেও পারবো না যে মাত্র ছবি তোলার জন্য ওকে ডাকবো আর এই রিচুয়ালসগুলো বাদ দিয়েও আসবে, সেটাও মানে হয় না। এই তো হচ্ছে আমাদের গ্রুপি। আসলে এই যে ওয়ার্ডগুলো এখন বেরিয়েছে, রুমি, গ্রুপি, পুকি, মানে কি ধরনেরই ওয়ার্ড না আমরা ইউজ করি, আমার হাসিও লাগে। তো যাই হোক, এখানে আর কি পায়েল আমাদের জন্য না একটা টিকলির অর্ডার দিয়েছিল, সবাইকে বলেছিল ওটা ম্যান্ডেটরি পড়তেই হবে। তো আমি ওটা আনতে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর এখানে যে শামিয়ানাটা টাঙানো ছিল সেটার নিচে ছবি তুলতে এত সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল, ছবিগুলো খুব সুন্দর আসছিল। তো তারপর আমরা বললাম যে চলো আমাদের এবার পালা, একে একে সবাই মিলে পায়েলকে হলুদ মাখাবো আর ছবি টবি তুলবো। তো প্রথমে আর কি সায়ন্তিকা শুরু করে দিয়েছিল হলুদ মাখাতে, দেন তারপর আরও সবাই ছিল আর কি একে একে। এদিকে পল্লবীও শুরু করেছে ছবি টবি তুলতে। পায়েলের সাথে কয়েকটা ছবি তোলার পর আমিও বলছিলাম আমাকে ওইখানে একটা ছবি টবি তুলে দেয়, কারণ আমার নিজের ছবি পছন্দই হয় না। যখন ছবিগুলো তুলে দেয় কেউ, তারপর যখন দেখি সঙ্গে সঙ্গে আমার একটা ছবিও ভালো লাগে না। দেন তারপর বাড়িতে এসে অনেক দিন ধরে যখন ছবিগুলো দেখি তারপর একটু পছন্দ হয়। তো পায়েলের সাথে আমাদের যে সমস্ত ফটোশ্যুটগুলো হচ্ছিল, আসলে ফ্রেন্ডসদের যে সমস্ত ফটোশ্যুটগুলো হয় সেগুলো সব হচ্ছিলো। আর এখানে আর কি হাতের মধ্যে হলুদ টলুদ লাগিয়ে কি সব আর কি ছবি টবি তোলা হচ্ছিলো। তো হলুদটা একদম হাতে লাগছিলোই না ঠিকঠাক
ভালোভাবে, মানে কাঁচা হলুদ না অতটাও ঠিকঠাকভাবে হাতে লাগে না, তো সেই কারণে আর কি দেখো আমার হাতে তো একটুও বোঝা যাচ্ছে না, অন্যদের হাতে যদিও বোঝা যায়। আর এখানে আমি এমন একটা কথা বলেছিলাম, সবাই আমার দিকে তাকাচ্ছিল। তো তারপর আমাদের ফটো টটো তোলার পর এখানে পায়েল বসে গেছে বিয়েতে নয় সরি, মানে আর কি গায়ে হলুদের সময় যে সমস্ত আর কি রিচুয়ালসগুলো হয় সেগুলো করতে। তো এখানেও বসে গেছে। তো তারপর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই, মানে এখানে পায়েলের যে জায়গায় বসবে আর কি, কনের যে জায়গায় বসে সেই জায়গাটা এখনও ডেকোরেশন হয়নি, হচ্ছিল। তো আমরা ওই জায়গায় বসে আর কি কিছু ছবি টবি তুলছিলাম আর গল্প টল্প করছিলাম। আর রাত্রে কে কেমন সাজবে না সাজবে এটা নিয়েও আলোচনা হচ্ছিল। আর এখানে মধু আমাদের তিনজনের, সুস্মিতা, আমার আর রিয়ার ছবি তুলে দিচ্ছিল। তারপর তো আমরা খেতে বসে গেছিলাম, তখন প্রায় 1:30 পৌনে 2 বাজছিল, কেননা তাড়াতাড়ি না খেলে আমরা গিয়ে একটু রেস্ট না নেওয়া পর্যন্ত তো আবার সন্ধ্যে 6:30টার সময় আসা, বুঝতেই পারছো। আর এমনি একবার মেকআপ টেকআপ করে এইসব বেরিয়ে তারপর নেক্সট আবার সন্ধ্যাবেলায় বেরোনো যে কী হেকটিক, মানে কী ব্যাপার সেটা শুধুমাত্র আমরাই বুঝি মেয়েরা। আসলে এত সাজগোজ করতে হয়, বুঝতেই পারছো। আমার তো খুব বিরক্ত লাগে, মানে পুজোর সময় যখন আমি দুবেলা বেরোই, মানে আমার নিজেরই লিটারেলি এত বিরক্ত লাগে কি বলবো। কিন্তু মনে হয় যে না, দিনটা তো আর ফিরে পাবো না, যেমন করেই হোক 4টে দিন একদম পুরো ফুল এনজয় করতে হবে। সেই কারণে আর কি সমস্ত কিছু ভুলে গিয়ে আবার বেরিয়ে পড়ি। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে বেশ ভালোই সকালে খাওয়া দাওয়াটা হয়েছিল। মানে ওর সকালে যখন আমরা জলখাবার খাই তখনও সুন্দর করেছিল খাবারটা, আর এই দুপুরে খাবারটাও বেশ সুন্দর করেছিল। এতে বসলে তো আমাদের গল্প না করলে হবে না, গল্পটাও যেন আমাদের খাবারের সঙ্গে একটা, মানে কি বলবো, তরকারি। বাড়ি গিয়ে আবার আমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে, 6টার মধ্যে, মানে বিরক্ত লাগছে। মধুলি লগ্নে বিয়ে করবে, শুভ দরকার নেই আমাদের সাথের দরকার, শুভ দরকার নেই। ক্যামেরাম্যান কোথাও গিয়েছে রে? সত্যি বটে বাবা, কি ক্যামেরাম্যান রে, ক্যামেরাম্যান বটে বাবু তোর, সত্যি। হাস হাস হ্যাঁ হ্যাঁ গো, বললে বাবলি কাটার গেল না, আর খানিক্ষণ পর 5টা বাজছে, এখন 2টো বাজছে। তাড়াতাড়ি যা, চলে যাবে। তখন 2টো 2:30টা প্রায় বাজছে। তো আমরা তো ভাবছিলাম যে আমরা গিয়ে আবার 6:30টার মধ্যে কি করে আসবো, মানে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব, কেননা একটু গিয়ে রেস্ট না নিলে তো পারবোই না, মানে এত মাথা যন্ত্রণা করছিল। আর দেখবে কোনো বিয়ে বাড়ি হোক বা তুমি যেখানেই যাও না কেন, একটু ভিড়ভাড়টাতে গেলেই না কেমন মাথাটা কেমন ঝিমঝিম করে, তো সেরকম হচ্ছিল। আর এদিকে দেখো ওদের দুজনকে আমরা টিকলিটা আনতে পাঠিয়েছিলাম, আর ওনারা গিয়ে বাইরে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। বাপরে বাপ, কিচ্ছু বলার নেই। আর এদিকে দেখো সব অদল বদল হচ্ছে জিনিসপত্র। আসলে আমি যে চুড়িটা পরেছিলাম সাদাটা, ওটা রিয়া নেবে, আর গোল্ডেন যেটা পরেছিলাম ওটা সুস্মিতা নেবে। আর এদিকে মধু নিয়ে এসছে সোনিয়ার জন্য কি সমস্ত আর কি, কোন একটা সেট নিয়ে এসছে। আর এসবই চলছে আর কি, এ ওর জন্য, ও আমার জন্য, রিয়া আমার জন্য একটা জুয়েলারি নিয়ে এসছে। এদিকে সায়ন্তিকা ক্লিম্পার নিল মধুর কাছ থেকে, আর এদিকে শাশ্বতীও চুড়ি পরেছে, আর রিয়া আমার বড় কানেরটা নিয়েছে। তো এসবই হয় আর কি আমাদের।
বাক্স বদলের মতো আমাদের এখানে গয়না বদল হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো, ওদিকে সোনিয়া আর অঙ্কিতা চলে গেল। আর আমরা না ফুল আনতে যাব, আমরা বলতে আমি আর যাচ্ছি না, মধু আর সুস্মিতা মিলে ফুল আনতে যাবে। রাত্রে যে ফুলটা লাগাবো মাথায় সেটার জন্যই আর কি, চুলে লাগাবো যে ফুলটা, সেটাই ওরা দুজন আনতে গেল। আর এদিকে রিয়া, আমি আর শাশ্বতী সব ফিরে যাচ্ছি। মধু তারপর আমাদের বাড়ি চলে আসবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে রাত্রের ব্লগটা আসছে অন্য আর একটা পার্টে। তো আজকের মতো এই পর্যন্তই। কি সুন্দর